তাহলে আমি কি এটা বলতে পারি না যে যে সরকারই আসুক তারা ক্ষমতা থাকাকালীন তাদের এইসব দুর্নীতি জনগণের সামনে প্রকাশ করবেন না? এটা আমি এক প্রকার নিচ্ছি। আজকে কালের কণ্ঠ একটি অনুসন্ধানী রিপোর্ট করেন, যেখানে উঠে আসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সকল মামলা জামিন দিয়ে রাষ্ট্রের দায়িত্বে ওনাকে বসানো হয়। তো 18 মাসের শাসনামলে তিনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে ওনার যে সকল কোম্পানিগুলো আছে গ্রামীণের সকল কোম্পানিগুলোর উন্নয়ন কাজ বা যেখানে সমস্যা ছিল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে সেটিকে পুনরায় সচল করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি গ্রামীণ ইউনিভার্সিটি, যেখানে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সময় 5 কোটি টাকা সরকারি কোষাগারে জমা রাখতে হয়। সেই জায়গায় তিনি 1.5 কোটি টাকা দিয়ে নিজের প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি বানান। তো আমার কথা হচ্ছে, ইউনিস সরকার তো 18 মাস দায়িত্বে ছিলেন, ওনার এত সব দুর্নীতি সেগুলো তো ওনার ক্ষমতা ছাড়ার আগের দিন করে নাই। ধীরে ধীরে পর্যায়ক্রমে তিনি এইসব সরকারি সুযোগ সুবিধা নিজের কাজে লাগিয়েছেন। তাহলে আপনারা ওনার ক্ষমতা ছাড়ার পরে কেন এগুলা জনসম্মুখে আনতেছেন? আনার দরকার ছিল না তো। কারণ যেটা উচিত ছিল আপনারা আরও 6 মাস আগে, উনি ক্ষমতায় থাকাকালীন সময়ে সেটা আপনারা এখন দিচ্ছেন। তেমনি আমরা অতীতেও দেখেছি আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, নিপীড়ন ইত্যাদি অনেক কিছু শোষণ, যেটা বর্তমান সময়ে এসে আপনারা জনসম্মুখে আনছেন। তাহলে আমি কি এটা বলতে পারি না যে যে সরকারই আসুক তারা ক্ষমতা থাকাকালীন তাদের এইসব দুর্নীতি জনগণের সামনে প্রকাশ করবেন না? এটা আমি এক প্রকার নিচ্ছি। এখন বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আছে, তারা যদি 1000 কোটি টাকা লুটপাটও করে জনগণ তো এই নিউজ পাবে বলে মনে হয় না। কারণ অতীত বিশ্লেষণা করলে এটি স্পষ্ট হয়ে যায়। আপনারা সংবাদ মাধ্যম